গুড ইভিনিং। চলো আজকে সন্ধ্যে থেকে আমি আমাদের ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। দেখো বাইরে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে, আর এখানে তিতি একটু খেলাধুলো করছে বিছানার উপর। যেহেতু একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তার জন্য ওই 6:30টার মতো বাজছে, আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নিয়েছি। তো চলো কোথায় যাব তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো আমরা রাস্তাতে কিন্তু বেরিয়ে পড়েছি। তো চলো। এটা হলো আমাদের এখানে সাধুর আশ্রম, মানে এখানে কালী ঠাকুরও আছে। তো এই আশ্রমটা ভীষণ সুন্দর। আমি বিয়ের পরে 2বার গিয়েছিলাম, আর এই নিয়ে আরেকবার হলো। আর এখানে দেখো ওই যে এখানে যাত্রা চলছে। তো যাত্রা চলো কিছুটা অংশ তোমাদের সাথে একটু তোমাদেরকেও দেখাই। আপনারা দেবী মহামায়ার শরণ নিয়েছিলেন, যথার্থ বলেছেন। আদ্যাশক্তি মহামায়ার করুণায় মহিষাসুর বধ হয়েছিল। তাই এই মহাসংকটে আমরা দেবী মহামায়ার দয়া চাইব। এসো এসো নারদ, আমরা সকলে মিলে দেবী। আর বললাম না এখানে একটা কালী মায়ের মূর্তি আছে, তো এটাই হলো সেই মন্দিরটা। তো এখানে আমরা প্রণাম করার পরে একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য। আর এখানে দেখো তৃতীয় কিন্তু বসে প্রণাম করেছে। আমি ওর পাপাকে শটটা নিতে বলেছি, কিন্তু ও মানে যেটুকু পেরেছে ওইটুকুই নিয়েছে। আর সবাই দেখো এই মন্দিরেও অনেকে বসে বসে কিন্তু যাত্রা দেখছে। প্রত্যেক বছরই এখানে নাকি যাত্রা হয়, আর ওই ঠাকুরেরই যাত্রা এখানে করা হয়। তো আমি কিন্তু আর ভ্লগটা সেদিনে কন্টিনিউ করিনি। আমরা বেরিয়েছিলাম যেহেতু চারিদিকে অন্ধকার ছিল, আমি আর ভ্লগটা সেদিনে করতে পারিনি। তো এটা পরের দিন সকালে আমি আমার রুটিনে ঠিক ফিরে গেছি। দেখো ঠিক ওই কটা বাজে, 5:30টার মতো বাজে। আমি সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি। কমপ্লিট করে এই যে এখানে একটু জামা কাপড়গুলো মেলে দিতে এসেছিলাম। আর কাচা ধোয়া বললাম না, লেগেই থাকে। যতই ভাবি কমানো আর যায় না। আর ওপরে এই যে বিছানাগুলো দেখতে পাচ্ছ, এই বিছানাগুলো কী জন্য জানো? কালকে প্রচণ্ড গরম ছিল, যেহেতু বাড়িটা একতলা। তাই যেই রুমটাতে মানে আমাদের যে রুমটাতে থাকি আর কি, সেই রুমটা প্রচণ্ড গরম হয়। আর এই গরমের জন্য আমরা কি করেছিলাম, কালকে এই ছাদের উপরেই শুয়েছিলাম। তো দিদিকে নিয়ে শুয়েছিলাম, কিন্তু অসুবিধা কিছু হয়নি, যাতে ওষটা আটকায় আমরা তার জন্য তার উপরে একটা ত্রিপল দিয়ে তার নিচে মানে বিছানা করে শুয়েছিলাম। আর এখানে দেখো আমি গোপালের জন্য একটা ফুলও তুলে নিলাম। দেখছি অনেকগুলোই ফুল ফুটেছে। তো ফুল টুল নিয়ে আসার পরে কটা বাজবে, 5:30 বা ওই চলো তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজছে। দেখো আমি এখানে আটাটা মেখে নিচ্ছি। তো তিতির পাপা খেয়ে যেহেতু বেরোবে, তার জন্যই তাড়াতাড়ি সব কিছু করতে হয়। দেখো এখন ঘড়িতে বাজছে 5:54। আমার কিন্তু সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে একটা কচু গাছ দেখতে পাচ্ছ, এটা নিয়ে তোমাদেরকে আমি পরে এটা দেখাবো খুব ভালোভাবে। আর এটার সঙ্গে একটা গল্পও আছে, সেটাও তোমাদেরকে বলবো। দেখো এখানে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট একদম তৈরি করে নিয়েছি। ওর পাপা যেহেতু খেয়েই চেম্বারে বেরিয়ে যাবে, সেহেতু আমি ওকে একটু সকাল সকাল ডেকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ও আর এইদিকে দেখো আমি তিতিকে একদম ফ্রেশ করিয়ে এখানে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো পড়তে পড়তে তার একটু মন গেল সে কার্টুন দেখবে, তো সে কার্টুন দেখতে থাকুক, আর আমি এইদিকে বাজারগুলো সেই সময় গুছিয়ে নিই। তিতির পাপা এর মধ্যে মানে বাবার হাতে বাজারটা দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো কী কী এনেছিল তোমাদেরকে দেখাই চলো। এই দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, শসা, উচ্ছে, আর সঙ্গে একটা চানাচুর প্যাকেটও ছিল। তো চানাচুর প্যাকেটটা এবারে নতুন নিয়ে এসছে, তো কেমন কি হয় তোমাদেরকে সেটা নিশ্চয়ই আমি ট্রাই করে জানাবো। আর এই করতে করতে আমি কিন্তু একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা দেখো হয়েও গেছে, আমি ফ্যানটা ঝাড়ার জন্য এখানে রেখে দিয়েছি। আর এইদিকে করেছি আলু ভাজা। এর মধ্যে তিতির পাপাকে আমাকে ফোন করে মানে বলে দিয়েছিল যে আজকে একদম হালকা খাবার খাবে, আর প্রচণ্ড গরম, মানে একদম হালকা হালকা খাবার খাবে। তার জন্যে এইরকম আলু ভাজা, ডাল, ভাত, মানে যতটুকুই হালকা করা যায় সেই রকমভাবেই করেছিলাম। আর এখানে আমি রান্না করছিলাম, আর তৃতীয় ঠাম্মির সাথে এখানে খেলছিল। আর এখানে দেখো আমার ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর ডালটা আজকে একটু আলাদাভাবে করেছিলাম। আলাদাভাবে বলতে ফোড়নে তোমার কারি পাতাটাও একটু অ্যাড করেছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা মুগ মুসুর একসাথে মিশিয়েই করেছিলাম। আর তোমার
করেছিলাম। এইদিকে সয়াবিন আর ডিম দিয়ে একদম হালকা হালকা করে একটা মাখা মাখা তরকারি করেছিলাম। এটা তিতির পাপার ভীষণ পছন্দের একটা খাবার। তো এটা তিতি আর তিতির পাপার জন্য মেনলি। আর আমার রান্না হতে হতে তিতির পাপাও দেখছি চলে এসেছে। তো চলো দেখি ওরা কি করছে দুজনে মিলে। চলো। এই 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 তুই লুকি লুকি কি খাচ্ছিস? হ্যাঁ, দেখা এদিকে। আর তুমি যে ওর জন্য আনলে, আমার জন্য কেন আনলে না? তোমার ঠান্ডা লেগে যাবে। দিদি বলে দাও কি হবে মাম্মি খেলে? ভালো করে বলো, তাই? সব করাও, সব করাও, যে বলো কি হবে মাম্মি যদি এটা খায় কি হবে? আর দাঁতে কি হবে? দাঁতে কি হবে? তোমার একদম খাওয়া যাবে না। আর এইদিকে দেখো, এই যে বলেছিলাম না কচু গাছটা দেখাবো, তো কচু গাছটা তিতির পাপা মোটামুটি কোনো মতে আমাকে কাটতে দেয়নি। সেটারও একটা কারণ আছে। আর তিতি এদিকে চিকেন খেতে খুঁজেছিল, কিন্তু কাল রাতে চিকেন করে দিয়েছিলাম বলে আর আজকে দিইনি। তার জন্য তার মুখের অবস্থাটা দেখো কীরকম করে খাচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করছি। দেখা হবে আবার কালকে। টাটা, বাই।